এখনকার যে সময় এখনকার সময় মাটি ভরে মুসলমান হওয়া লাগবে, বাতাসও মুসলমান হইয়া হইতো নাই। চতুর্দিক থেকে ক্ষত্রিয়ওয়ালা বেরিছইন, এটা ক্ষত্রিয় মুসলমান চিবাইয়া খাইবা। মুসলমান এখন পানির মতো পান করার টাইম আই গেছে গিয়া। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামের উত্তরের মধ্যে কইছেন, তুমি তেন সংখ্যায় কম হইতাই নাই, বাল্লাং তুম কাসির, তুমি তেন সংখ্যায় বহুত বেশি হইবাই, কিন্তু তোমার তান কোয়ান্টিটি বহুত বেশি হইব, কিন্তু কোয়ালিটির অভাব হইব। মুসলমান গড়ে গড়ে তাকবায় কোনো সমস্যা হইতো নাই, হাজারে হাজার লক্ষ কোটি কোটি মুসলমান তাকবায়, কিন্তু লাখো একজনের মধ্যে মুসলমানই টুকাইয়া পাওয়া যাইত না। আল্লাহ রসুলে ফরমাইছেন, তুমি তাই ওরকম বনবাই গুসা উনকা গুসা ইসাইল, সাগরের মধ্যে দেখবা বিভিন্ন ময়লা ইত্যাদি পানির ফেনার লগে জমিয়া বিরাট বড় এক স্তূপ বনি যায়। বড় বড় সাগরের মধ্যে যখন জানি যেন পানির বেশি আপনার ঢেউ থাকে, ওখানের মধ্যে যখন জানি বিভিন্ন ময়লা বাসুস ইত্যাদির লাগিয়া ফেনা জমিয়া আর বড় একটা স্তূপ বনি যায় গিয়া। এই স্তূপর কোনো স্থায়িত্ব থাকে না। উত্তর থেকে বাতাস দিলে দক্ষিণ মুখা লইয়া যাইব, দক্ষিণ থেকে বাতাস দিলে উত্তর মুখা লইব, ওলা পূর্ব পশ্চিম চতুর্দিকে যেদিক থেকে বাতাস আইব ওদিকে লইয়া যাইব, তার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহর রসুলে ফরমাইতরা মুসলমান ওলা অস্তিত্বহারা ইমানওয়ালা বনব, শয়তানে তার খানোর মধ্যে ধরব আর খানো দরিয়া তারে ড্রাইভ করব, পশ্চিম দিকে নিব, পূর্ব দিকে নিব, উত্তর দিকে নিব, দক্ষিণ দিকে নিব, যেটাই খুশি সেটাই লিয়ে যাইব। তার ইমানোর কোনো পাওয়ার বোল্ডিস থাকতো নাই। এরপরে প্রত্যেক মুসলমানের কলবর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তান পক্ষ থাকি একটা ডর, একটা ডরের ডর, একটা নিয়ামত, ইমানের একটা রূহ ডর মুসলমানের কলবর মধ্যে ডালিয়া দিন, যে একটা অন্য অমুসলিম বা গরকৌমে দেখার লগে লগে মুসলমানের প্রতি তার একটা ডর আইন, সহজে আগ বাড়িত নাই। কিন্তু মানুষের মুসলমান হকলের ইমান দুর্বল হওয়ার কারণে এই ডরটা আল্লাহ পাকে মুসলমানের কল্পটা কি সরাইয়া নিব গিয়া, তখন আর মুসলমানদের অন্য কোনো জাতি আর ভয় করতো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, এই যে সমস্যা এটা কি কারণে আইব বলে, এটা দুইটা কারণে আইব। একটা কারণ হইল কারাহিয়াতুল মৌত, মুসলমানে মৌতরে বড় অপছন্দ করব। সে একদিন মরব, জন্ম লইলে মৃত্যু আছে অনিবার্য, এই মৌত সে ভুলি যায়, তার স্মরণের মধ্যে থাকতো নাই। জমিনের মধ্যে এমন কর্ম করব, এমন কাজ হল করব, ইটা দিয়া সে পরিচয় দিব বলে আমি আর মরতাম নাই, আমি চিরস্থায়ী জমিনের মধ্যে থাকব। আর দুই নম্বর হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার নাজাইজ মহব্বত তার কলবর মধ্যে ঢুক। এই দুইটা বস্তু আমরার মধ্যে খুব বেশি আই গেছে। একটা হইল দুনিয়ার নাজাইজ মহব্বত, আমরা কলবর মধ্যে ঢুকছে। আমরা এই দুনিয়ারে আমরা কন্ট্রোলের মধ্যে আনতে গিয়া জায়েজ না জায়েজ, হারাম হালাল, সঠিক অঠিক, বৈধ অবৈধ, এটার কোনো ব্যবধান আমার মধ্যে নাই, কোনো পার্থক্য আমার মধ্যে নাই। আর আমরা আপনার এই পার্থক্য না থাকার কারণে আমরা আল্লাহ যে আকল দিছে, যে ব্রেইন বুদ্ধি দিছে, এটারে আমরা খুয়াই দিছি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা বলে, মানুষ জাতি বড় সম্মানী জাতি, যদি হ্যাঁ তার সম্মানী, তার যে ইজ্জত যেটা, তার সম্মান যেটা, এটারে যদি সে আপনার বহাল রাখতে চায় রাখতে পারবো, তার মধ্যেই ক্ষমতা আছে। আমি তার সামনে কোরআনে করিম দিছি, আমার নবীর সুন্নত দিছি, যদি এইটারে সে বালা করিয়া ধরতে পারে যে আমি তারে সবটাকে শ্রেষ্ঠ জীব বানাইছি, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা হে তার মধ্যে অক্ষুণ্ণ রাখতে পারবে, তার মধ্যে ঠিকাইয়া রাখতে পারবে। আর যদি আমার কোরআনে করিমর দ্বারস্থ হয় না, আমার নবীর সুন্নতর দ্বারস্থ হয় না, এটা কি দূরে সরিয়া থাকে, যে আমি তারে যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা দিছি, এটা আমি তার তাকে লইয়াই, এটার হে লোক পাওয়াই দিই। তখন এক পর্যায়ে গিয়া এই মানুষ চতুষ্পদ জন্তুর মতো বনে যায়। আল্লাহ তাআলা ফরমাইছেন উলাইকা কাল আনআম, বলে মানুষের কথাও ফরমাইছেন, জিন্নাতের কথাও ফরমাইছেন, বলে এক পর্যায়ে তারা চতুষ্পদ জন্তুর মতো বনে যাইবে।
ই কথাটা কইয়া আল্লাহ তামসন না, এরপরে কইছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুটা কি আরো নিকৃষ্ট বলে যে একটা চতুষ্পদ জন্তু তারে আল্লাহ রব্বুল আলমিনে চক্ষু দিছেন, খান দিছেন, ঢিল দিছেন, হাত দিছেন, পা দিছেন, সমস্ত অঙ্গ তারে সঠিকভাবে দিয়া দিছেন। কিন্তু এই চতুষ্পদ জন্তুটা জমিনও হাঁটা চলা করতে তার মধ্যে কোনো লাগাম নাই। হ্যাঁ, তার চক্ষু ব্যবহার করতো, তার পক্ষে আল্লাহ রব্বুল আলমিনে এটা তার লগে লাগাইয়া দিছেন না বলে তোমার চক্ষু দিয়া তুমি সঠিক বস্তু বায় দেখতে হইব, সঠিক বস্তু বায় তুমি চক্ষু দিয়ে দেখতে হইব না। এটা বাঘবাল্লুক সিংহ খেউর এই নসিহত করা হয়েছে না। তারে আল্লাহ তালা খান দিছেন, খান দিয়াস বাঘবাল্লুক সিংহ গরুরে এই কথা কইছেন না বলে তুমি সঠিক বস্তু শুনিও, সঠিক বস্তু তুমি তোমার খান দিয়ে শুনতে পারতাই না। তারে আল্লাহ দিল দিছেন, কলব দিছেন, এই দিল অন্তর দিয়া তারাই কথা কইছেন না তুমি সঠিক বস্তুরে বিবেচনা করিও, ভালো বস্তুর ফিকির করিও, তুমি অবৈধ খারাপ না যাইজ কোনো বস্তুর তোমার দিল দিয়া বিবেচনা করতে পারতাই না। এটা কোনো গরু মহিষ বাঘ বাল্লুক ইত্যাদি লেখা হয়েছে। হে তার ইচ্ছা মতো চোখ দিয়া দেখব, তার পা দিয়া ইচ্ছা মতো আঁটিব, তার আপনার খান দিয়া ইচ্ছা মতো শুনব, তার লোকে কোনো বাধ্যবাধকতা নাই। এখন যদি তার মতো আমার চক্ষু হয়ে যায়, আমার চক্ষু দিয়ে আমি খালি দেখতাম, আমি না জাইজ বায় দেখি আর না জাইজ বস্তু বায় দেখি আর, সঠিক বস্তু দেখি আর না অঠিক বস্তু দেখি আর, এটা যদি আমার ফিকিরও থাকে না, তে একটা চতুষ্পদ জন্তুর চক্ষু আর আমার চক্ষুয়ে কি পার্থক্য তার? কোনো পার্থক্য নাই। আমারে আল্লাহ রব্বুল আলমিনে পা দিছেন, আমি এক চতুষ্পদ জন্তুর মতো যদি পা দিয়া ইচ্ছা মতো আঁটি, জাইজ রাস্তা দিয়েও আঁটি আর না জাইজ রাস্তা বায়ও আঁটি আর, তাহলে আটার মধ্যেও কোনো ব্যবধান থাকলো না। বলা আমার খান দিয়ে যদি আমি ইচ্ছা মতো কথাও হল শুনি, যত নাজাইজ কথা আছে এইগুলাও শুনি আর জাইজ কথাও শুনি আর না জাইজ শুনি আর না জাইজ আওয়াজ দিয়ে শুনি আর, এটার মধ্যে যদি কোনো ভেদাভেদ আমার থাকে না, তাহলে চতুষ্পদ জন্তুর খানে আর আমার খানে কি পার্থক্য তা? আল্লাহ তাআলা ফরমাইতরা মানুষ যেই সময় তোমার চক্ষুটা খালি দেখার খামের মধ্যে লাগাইলাই, তোমার পাটা খালি হাঁটার খাজের মধ্যে লাগাইলাই, তোমার খানটা খালি সোনার খামের মধ্যে লাগাইলাই, জাইজ বস্তু শুনত্রায় না না জাইজ বস্তু শুনত্রায়, ভালো জাইজ হালাল বস্তুর দিকে তুমি দেখত্রায় না হারাম বস্তুর দিকে দেখত্রায়, হালাল পথের প্রতীক বঞ্চ না হারাম পথের প্রতীক বঞ্চ, এই পর্যন্ত যদি তোমার বিবেচনা থাকে না, ফিকির থাকে না, বিবেক থাকে না, তাহলে তুমি মানুষ আর চতুষ্পদ জন্তু তার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইছেন, বান্দা যেই সময়ে তুমি চতুষ্পদ জন্তুর মতো বনি যাইবাই, তখন তুমি তার থেকে আরো নিকৃষ্ট বনি যাইবাই। তোমার দিলে যেই সময় আল্লাহর মহব্বত বুঝতো নাই, তোমার চোখ দিয়ে যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের রাস্তারে দেখতাই নাই, তোমার খান দিয়া যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজ শুনতাই নাই, তখন এক পর্যায়ে তুমি চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট বনি যাইবাই। একটা গরু মনোহরকা খারাপ পাইতে বলে আকাইনে মন এক মিশাল গরু দিয়ে দিতে গরু মহিষের ব্যাপারটা দেখুন জানি, যদি আপনার কয়েকটা গরু থাকে, প্রত্যেক দিন গরুটা আপনি ছাড়িয়া দিন মাটো খাওয়ার যায়, খাওয়াটা কি আপনার হে দেখবা আর কত রাস্তা আছে, এক দুই রাস্তা না একাধিক রাস্তা আছে, অন্য কোনো রাস্তা বেয়ে দেখতো না, সোজা মালিকের বাড়িতে যা উঠিল। এতে বোঝা গেল হে তার মালিকরে চিনফা, অন্য কোনো আঁকা বাঁকা কোনো রাস্তা বাই হে যার না, যদি সারা রাস্তা পাক্কারও থাকি যায় আর মালিকর রাস্তা যদি খাসা থাকে, এরপরে ও মালিকর রাস্তারে নির্ধারিত করিয়া হে ও রাস্তা দিয়া তার মালিকর বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছল। কি কারণে? বলে তার মালিকে তার লগে বড় খুশামদি কতরা, তার লালন পালন খাওয়া দাওয়া ইত্যাদি বহুত মেহনত কতরা, এর কারণে তার মালিকর লাগিয়া আন্তরিকতার সম্পর্ক। তখন দেখবা হে আতারে পাতারে আর যাইতো নাই। এরপরে দেখবা গরু মহিষর গরু তারা দেখবা নিশ্চিন্তা ঘুমাইতরা, কিন্তু যেই সময় মালিকর দূর থেকে মাতর আওয়াজ শুনে, তখন তার খান দিয়া হে মালিকর আওয়াজ তারে পরিচয় করতে হয়। বলে এখন আমার বাড়ির মালিক আইস, তখন হে এমন একটা পরিবেশ সৃষ্টি করে, আপনার বাদ থাকলে দেখবা তখন ফালমারি উঠি যাইব,
উঠিয়া এমন একটা পরিবেশে বানাইব, মালিকরে এই কথাটা পরিচয় দিব যে আমি তুমি মালিক, এই কথা পরিচয় পাই। প্রত্যেকটা প্রাণী দেখবা যার লাগি যারা আন্তরিকতা আছে, হে লগে লগে মালিকের আওয়াজ শোনার লগে লগেও মালিকরে পরিচয় করতে পারে। এরপরে দেখবা আপনার গরু মহিষ দিয়ে আমরা হাল চাষ করিয়া সকালে হাল লাগাইয়ার 10-11টা বাজে, আপনার ক্ষেতর মানে ক্ষেতর উপযোগী যে জায়গা নাই ও জায়গারে হে উপযোগী বানাইয়া দে, অথচ কত মেহনত করে। হে তার দিল দিয়া তার কল্প দিয়ে কথাটা ফিকির করে বলে আমার মালিকে আমার তলে বহুত খরচ করো, যার ফলে আমার মালিকরে আমি সাহায্য করতেও লাগে। হে দিল দিয়ে কথা ফিকির করে, খান দিয়া তার মালিকের আওয়াজরে পরিচয় করতে পারে, চক্ষু দিয়া তার মালিকের বাড়ির রাস্তারে পরিচয় করতে পারে। এতে গিয়া এই দৃষ্টিভঙ্গিতে আমরা চতুষ্পদ জন্তু থাকি আরো নিকৃষ্ট। কি কারণে বলে আল্লাহ তাআলা আমাদের বিবেক দিছে, বুদ্ধি দিছে, ফিকির দিছে, ব্রেইন দিছে, দিমাগ দিছে, আমরার মধ্যে চিন্তা চেতনা প্রজ্ঞা মেধা সব কিছু আছে। এত সত্ত্বেও যদি আমরা আমরার মালিকের পরিচয় করতে পারলাম না, তাহলে আমরা তাকে জঘন্য আর কোনো মানুষ হইতে পারত না। এর কারণে আমরা বাচ্চান যেগুলা আসল ছেলে মেয়ে, আর মূলত কিনা তারা কথা শিকার লগে লগেও তার মালিকের প্রতি আন্তরিকতার সম্পর্ক কায়েম করতে হইলে, আল্লাহর প্রতি মহব্বতর বন্ধনকে কায়েম করতে হইলে, দিনের পথের পথিক তারে বানাইতে হইলে একদম আপনার ছোট্টবেলা তার কলবর মধ্যে ইমানের বীজ রোপণ করতে হইল। এই সময় তার দিল দিমাগটা বিলকুল ফ্রেশ থাকে। এর কারণে মক্তবর শিক্ষা আমরা মুসলমানের লাগিয়া আমরার শরীরের অঙ্গর মতো, এটা করতেও লাগবে। যদি মূলত আমার বাচ্চারে একদম ছোটবেলা শিশু থাকতে যদি তারে আমি ইমানের পথ ধরাই না, যে বাদে তো আর ইমানের পথ ধরানি সম্ভব হইত না। আমরা আরবি এক কিতাবের মধ্যে একটা পাঠ আছে, এই গল্পটার নাম হলো শজরাতুন মুআউজাতুন, বাকাত গাছটা বাঁকা, এই ফাটর নাম দিছ। একদিন বাবা ছেলে রাস্তা দিয়ে আটিয়া যাইতরা, তখন ছেলে তান বাবারে কইতরা, বাবা গাছটা যদি আপনি সোজা করে দিতাই তে বড় ভালো হইব। তখন বাবায় কইতরা, বাবা এটা আর ছোটো করার সময় নাই, এটা এখন বড় হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আর এটারে সোজা করা সম্ভব হইতো না। এটারে সোজা করতে হইলে, সুন্দর করতে হইলে যেই সময় হে ছাড়া আসিল, ও ছাড়ার সময় তারে সোজা করতে আসিল, এখন আর এটা সোজা হওয়া সম্ভব নয়। আমরা ওলা শিশু হল দ্বারা এর মূলত যদি আমরা ইমানর ইসলামর দিনের বীজ তার কলবর মধ্যে ডালিয়া দিয়া তারা ইমানমুখী করি না, দিনমুখী করি না, হেদায়তমুখী করি না, তাহলে হে আর হেদায়তমুখী হইতো নাই। ক্রমান্বয়ে তো হে খালি বড় হইব, আর তার মধ্যে বদ্দিনই খালি বাড়িয়া উঠিব। যত তার আকল বাড়িব, বুদ্ধি বাড়িব, অত শয়তানে তারে ওয়াসওয়াস বেশি দিব, দিয়া দিয়া এক সময়ে হে দিনটা কি একদম দূরে সরিয়া যাইব গিয়া, আর দিনের প্ল্যাটফর্মে আইয়া উঠা তার পক্ষে সম্ভব হইত না। আমরা বর্তমান পুরো সমাজও দেখবা, আমরা যুবক হল 100-র মধ্যে 80 জন যুবক আমরা আছি, দিনটা কি বহুত দূরে, দিনটা কি বহুত দূরে। কি কারণে বলে মূলত এটার এই শিশুবেলা সঠিকভাবে ইমান ইসলামের তরবিয়তের মধ্যে গড়িয়া এর উঠানি হইছে না, যার ফলে এক সময়ে গিয়া এরা বিলকুল আপনার ইসলাম তাকিয়া বহুত দূরে সরিয়া গেছে। এর কারণে বুজুর্গ হল মক্তবর শিক্ষারে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা বাচ্চান্তরে দিতাম। আমরা তো প্রায় বাচ্চান্তরে প্রাইভেট স্কুল আইন তো পড়াই, ঠিক আছে। বর্তমান সময়ে তো দুনিয়া আমরার বহুত দরকার, বাচ্চান্তরে স্কুলও পড়াইতাম। যে হারে আমি আমার বাচ্চান্তরে স্কুলও পড়াইতে গিয়া মেহনত করিয়া এটা কি কয়েক গুণা মেহনত করতাম, তার তলে দিনর লাগবে, দিনই মিজাজ তার মধ্যে সর্বদা থাকত। ফেদায়ে মিল্লত মরহুম আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইন এক বয়ান দিছিল এক জায়গা, তাইন আপনার অন্য কোন স্টেট আসাম অন্যায় অন্য কোন স্টেট তান একটা প্রোগ্রাম আছে, এক বাড়ির টান টাকা পড়ল। তখন এই বাড়ির আপনার ছোটো ছোটো বাচ্চাই আছে, তারাও তো আপনার হাঁটাফিরা খতরা, আর মদনী সাহেব বাদ বাড়ির মালিকও বাদ। তখন মাথা মাতিত্রা এক পর্যায়ে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের মাতাইস। তখন মদনী সাহেব কইতরা, আল্লাহ রব্বুল আলমিন এক এবং একক, তান কোনো শরিক নাই, তাইন অদ্বিতীয়, তান দ্বিতীয় আর কোনো মাহবুদ নাই। কথা প্রসঙ্গে ও মাতগুলা আইছে। তখন ও বাচ্চাটা শুনছে,
শুনিও কইছে ন গড ইজ থ্রি। একদিন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে, তখন এই বাচ্চাটার দিমাগও ও কথাটা ডালিয়া দেওয়া হয়ে গেছে বলে গড একজন নাই, গড তিনজন। একজন হইলা গড, একজন হইলা সান অফ গড, আর একজন ওয়াইফ অফ গড। তা তো খ্রিস্টানের তো শিক্ষা দেয় বলে খোদা ঈশ্বর একজন, ঈশ্বরের স্ত্রী একজন, আর ঈশ্বরের পুত্র একজন। ও তিনজনে মিলিয়া তিন গড। নাউজুবিল্লাহ। ও বাচ্চাটা শিশু বাচ্চা, প্রত্যেকটা বাচ্চায় তারা ইমানের উপরে জন্ম নেয়। হাদিসের মধ্যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা সন্তান আপনার ইসলামী তরিকায় সে জন্ম নেয়। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার মা বাবা ইহুদি হওয়ার কারণে শেষ পর্যন্ত বাচ্চাটা ইহুদি হয়। তার মা বাবা খ্রিস্টান হওয়ার কারণে শেষ পর্যন্ত বাচ্চাটা খ্রিস্টান হয়। তার মা বাবা বুত পূজারী হওয়ার কারণে শেষ পর্যন্ত বাচ্চাটা আপনার অগ্নি পূজারী বলে। আসলে মূলত বাচ্চাটা, প্রত্যেকটা বাচ্চা ইসলামী তরবিয়তের মধ্যে সে জন্ম নেয়। এর কারণে আমরা যে সমস্ত বাচ্চাই না শুনি, এটারে আমরা বিশেষ করিয়া মক্তবর শিক্ষা দিতাম। কোরআনে করিম সে বেশি করে তিলাওয়াত করতো, কোরআনে করিমর লাগি তার মহব্বত পয়দা হইত। আমরা শরীয়তের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মকরু আছে, হারাম আছে, ফাসিদ আছে, এই প্রত্যেকগুলা সে জানতো। ইস্তিনজা, পেশাব পায়খানা, গোসল ইত্যাদি যত যাবতীয় মাসলা মাসাইল আছে সবগুলা হে সঠিকভাবে জানতো। কি কারণে? প্রত্যেক বাচ্চাই তো আর মাদ্রাসার মধ্যে যাইতরা না। মাদ্রাসার মধ্যে তো 102% যাইতরা। যদি আমরা স্কুলের মাদ্রাসা এখানো করি, তে দেখা যাইব মাদ্রাসাত পড়ুয়া ছাত্র 2%, 98 আমরা স্কুলে যাইতরা। এখন মুসলমানের বাচ্চাইন যদি আপনার দিনী তরবিয়তের মধ্যে তারে গড়িয়া উঠানি হয় না, আর তারে কেজি 1 থেকে আমরা আরম্ভ করে দিলাম, এক পর্যায়ে ওলা সে হইব দেয়ার ইজ নো গড, খোদা বলতে কেউ নাই, নাস্তিক পর্যায়ে গিয়ে পৌঁছে। বহুত পদবী ব্যক্তি হল দেখবা, বড় বড় আপনার পদর মালিক, সরকারি লাইনে এরা বড় বড় পদের মধ্যে চাকরি করে, কিন্তু এরার মূলত কোনো দিন নাই, ইমান নাই, দিনের প্রতি কোনো লাগাও, সম্পর্ক, তাল্লুক, মহব্বত আসিল না, যার ফলে এক সময় তা নাস্তিক বনে গেছে। খোদা বলতে কেউ নাই। বহুত মুসলমান পদবী ব্যক্তি হল তারা আপনার মৃত্যুর আগেও কথা হইয়া যার গিয়া বলে আমার শরীরটা আমি অমুক মেডিকেলও দান হইয়া গেলাম গিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের ফরমাইতরা, তুমি তোমার যে ব্যক্তি মৃত ব্যক্তি তোমার বাইরে শব্দে কষ্ট দিও না। যদি কোনো মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়া হয় তো জীবিত ব্যক্তিরে কষ্ট দেওয়ার সমান হয়ে যায়। ওলা আমরা আদবে এহতেরামে আমরা মৃত যে ভাই বোন এরে আমরা কবরস্থ করতাম, কিন্তু তার দিনের লাগি তার সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার লাগি তার যথেষ্ট সম্পর্ক, PhD করিয়া টেকনোলজি জ্ঞান অর্জন করিয়া বড় মাফর সায়েন্টিস্ট বনে গেছে দিয়া। দুনিয়ার স্যালুটর কোনো অভাব নাই, দুনিয়ার ইজ্জতর কোনো অভাব নাই, দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর বিধান হইল গিয়া, যে ব্যক্তি আখিরাত ছাড়া শুধু দুনিয়ার সম্মানের অধিকারী বনব, তার এই সম্মানটা শুধু দুনিয়ার মধ্যে সীমিত থাকবে, আখিরাত হয়ে কিঞ্চিত পরিমাণে কোনো সওয়াব পাইত না। আর যে সম্মানের অধিকারী বনব দুনিয়া এবং আখিরাত উভয় কার্ডে মিলাইয়া যে সম্মানী বনব, দুনিয়ার মধ্যেও সম্মানী, কিন্তু তার কলবর মধ্যে বেশি আখিরাতের ফিকির। পরবর্তীকারে আলম আমি আখিরাতের মধ্যে কিলা কামিয়াব হইতাম, এই চিন্তা ফিকির চেতনা সব সময় তার কলবর মধ্যে খালি ডেউ মারে। এই ব্যক্তি তার ইচ্ছা মতো আল্লাহ পাকে তাই দুনিয়াও দান করবা, আর আখিরাতের মধ্যে বড় সওয়াবের মালিক বনিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বনব। সুবহানাল্লাহ। আমরা বাচ্চান্তরে ওয়ালা আমরা ফিকিরওয়ালা জিন্দগি বানাইতাম। কোনো অসুবিধা নাই আপনার বাচ্চারে আপনি আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইয়া হাই মাফরতারে একদম আপনার শিক্ষিত ব্যক্তি বানাকুয়া, কোনো অসুবিধা নাই। তার মধ্যে ইমানুর ফিকির থাকতে হইব, ইমানুর মহব্বত থাকতে হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এক সাহাবীরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, হে আবু হুরায়রা, যদি তুমি প্রকৃত বান্দা বনতে চাও তাহলে দিনের আলিম বনি যাও, কোরআন হাদিসের আলিম বনি যাও।
যদি তোমার পক্ষে আলিম বনা সম্ভব হয় না, তাহলে ছাত্র বনো। অর্থাৎ সব সময় তুমি দিনের জ্ঞান দিয়ে আহরণ করতে, এই মিজাজও তুমি বনি যাও। যদি এটাও তোমার পক্ষে সম্ভব হয় না, যে আও মুস্তামিয়া, কমপক্ষে অতখান করো তোমার খান দিয়া সর্বদা দিনের কথা হল শুনতে থাকো, কোরআন হাদিসের কথা হল তোমার খান দিয়া শুনতে থাকো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব হয় না, যে আও মুহিব্বান, উলামায়ে কেরাম হল দিন জাননেওয়ালা, হাদিস জাননেওয়ালা, শরীয়তের মাসলা মাসাইল জাননেওয়ালা ব্যক্তিরে তুমি মহব্বত করো, শরীয়ত জাননেওয়ালা ব্যক্তিরে তুমি মহব্বত করো। আজকে আপনার আমার উঠা বসা, আপনার আমার সমাজের মধ্যে আমরা বন্ধু বান্ধব হারে বানাই, খার লগে আমরা উঠা বসা করিয়া। আল্লাহ রসুলের ফরমাইতরা আল মারউ আলা দীনি খলিলিহিম, মানুষ তার বন্ধু বান্ধবর যে দিন ধর্ম যেটা আছে, বন্ধু বান্ধবর যে রীতিনীতি আছে, ওটার উপরে বড় করিয়া মানুষ চলে। আমার ভাই ওলা চলে, আমি ওলা চলতাম। আমার প্রতিবেশী অমুক আপনার ভাই চলতাওয়ালা, আমিও ওলা চলতাম। টাইম জেলা ফ্রেন্ড বানাইতরা, আমিও ওলা বানাইয়া। টাইম জেলা দাঁড়িয়ে রাখরা, আমিও ওলা রাখিয়া। বেশিরভাগও আমরা ওলা করি। আমরা প্রতিবেশী জৈনতুরা নামী ব্যক্তিতা হইন বা জৈনতুরা ফ্যাশন করিয়া চলইন, টান ফ্যাশনের লগে তাল মিলাইয়া আমরা উঠা বসা করি। আল্লাহ রসুলের ফরমাইতরাও কথা, মানুষ তার বন্ধু বান্ধবর যে রীতিনীতি ওটার উপরে বড় করিয়া হে তার সমাজ ব্যবস্থারে ঠিক করে। এর বাদে হুজুরে ফরমাইতরা ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিক, হে মানব জাতি, তুমি একটা বার চিন্তা করো, তুমি কোন ব্যক্তিরে তোমার জীবন সঙ্গী বানাইছো, খারে তোমার জীবনের সাথী বানাইছো, খারে তোমার সঙ্গী বানাইছো। যদি তোমার সঙ্গী দিনদার ব্যক্তি হয়, তোমার কোনো চিন্তা নাই। দিনদার ব্যক্তির সাথে যদি তোমার সম্পর্ক, তোমার বন্ধুত্বরে গড়িয়া তোলো, তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো নোকসান নাই। দুনিয়ার জীবনটাও তোমার সুখের জীবন হইব, পরকালের জীবনটাও তোমার সুখের জীবন হইব। আর যদি তুমি কোনো সুদকুর, মদকুর, কোনো খারাপ ব্যক্তি, দিন ছাড়া ইমান ছাড়া যদি তুমি কোনো ব্যক্তির লগে বন্ধুত্ব কায়েম করো, দুনিয়ার জীবন তোমার বিফলের জীবন হইব, আখিরাতের জীবনটা তোমার ব্যর্থ জীবন হইব। চিন্তা লাগাও, তুমি খারে সঙ্গী বানাইছো আর খার লগে তুমি উঠা বসা করতে। আল্লাহ রসুলের ফরমাইতরাও কথা, যদি তোমার পক্ষে আর কিছু সম্ভব হয় না, তে উলামায়ে কেরাম, দিনদার নেককার মানুষ সকলরে তুমি দিল দি মহব্বত করো। আজকে আমরা সমাজের মধ্যে দাঁড়িয়েলা মানুষরে খারাপ পাইয়া, যার সুন্নতি নিয়মে দাঁড়িয়ে রাখা আছে তারে আমরা খারাপ পাইয়া, পায়জামা পাঞ্জাবি এটা নেগলেক্ট করিয়া, সুন্নতি লেবাস নেগলেক্ট করিয়া, সুন্নতি পদ্ধতি চলা ইটারে আমরা অবহেলা করিয়া। আমরা খালি মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আধুনিক পাশ্চাত্য সভ্যতার নামে যে আধুনিকতা, ও আধুনিকতার দাপে যুবক হল, বৃদ্ধ হল, সারা আমরা দৌড়াইয়া। কিন্তু আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব তাকিয়ে ইসলাম মজহবটা পছন্দনীয় মজহব। তার মতলব হইল কথা, এই ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া যারা খাঁটি মুসলমান বনব, এরাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থাকি মহব্বতের বন্দা। সাইয়্যিদুনা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশার মানুষ নিকুত খালা আসলা, গড়গঠনটা একেবারে সুন্দর আসিল না। হাবশার মানুষগুলা চামড়াও খানা, ওলা গঠনও সুন্দর নাই। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহ রসুলে ফরমাইতরা, বলে হে বিলাল, আমি মেরাজ গিয়া দেখি তুমি খালি আমার আগে আগে দৌড়াও। সুবহানাল্লাহ। এই বিলালের মধ্যে কিতা আছিল? ইমানে কুওয়াত আছে। আল্লাহ এবং আল্লাহর রসুল দে তার কলবর মধ্যে জায়গা দিছিল। না আধুনিকতার ড্রেস আছিল, না গঠন সুন্দর আছিল, না চামড়া সুন্দর আছিল, না টাকা পয়সা বিল্ডিং বালাখানা কিচ্ছু আছিল, কিচ্ছু আছিল। এক জিন্দেগি খালি ও মুসলমানের মায়ের খাইলা, বাড়িতে তারা বালির মধ্যে শুয়াইয়া খালি তানে মারতা, খালি খো তুমি মোহাম্মদর ধর্ম ত্যাগ করবাইনি, আল্লাহ এক কি কথা তুমি অস্বীকার করবাই। এত মারার বাদেও তান মুখ থেকে খালি আহাদ আহাদ শব্দ বাহির, বলে আল্লাহ এক, তান কোনো শরীক নেই। কত মজবুত ইমান সাহাবায়ে কেরামর ইমান, আর আমরার ইমান এখানো করলে এটার তো কোনো তুলনাও নাই। এর কারণে বুজুর্গ হল, আমরা
আমরা যে বাচ্চাইন যেগুলা এগুলা দিনদার বানাইতাম, দিনদার বানাইয়া তার মূলত কি আমরা তুলতাম। যদি আমার বাচ্চার প্রতি আমার দিনই মেহনত থাকে না, দিনই কর্তব্যরে আমি সঠিকভাবে পালন করি না, এক পর্যায়ে আমি যতও তাহাজ্জুদ করি, আমি যতও নমাজ পড়ি, আমি যতও বালা মানুষ বনি, যদি আমার ছেলে মেয়ে তা প্রকৃত নমাজি বনই না, প্রকৃত দিনদার বনই না, আমার গাফলতির কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাইবা সবব আমার আওলাদ বনবা। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নামাল আমওয়ালু ওয়াল আওলাদু ফিতনা, বলে আওলাদ আর সম্পদ এই দুইটা দিয়া আমি তোমার তান্ডে পরীক্ষা করব। আজকে দেখো আমরা আওলাদর কারণে আর সম্পদের কারণে আমরা কতবার ইমান দে বেশি আর কতবার ইমান দে লইয়া আওলাদর প্রণ পোষণ আওলাদরে খাওয়াইতাম করিয়া বাড়ি করে ছাড়িয়া বিদেশের মধ্যে যাইয়া গিয়া আপনার ইনকাম করিয়া রুজি করিয়া এই রুজি করতে সময় কত হালালে হারামে ফুরাইয়া কত নমাজ ছাড়িয়া কত মিশা মা তখন মাতিয়া কি কারণে বলে ইনকামটা খালি বেশি হইতো, ইনকামটা বেশি হইতো। আমি এই হারাম ইনকামটা করিয়া খারে খাওয়াইয়া আমার আওলাদ রে খাওয়াইয়া। বেটায় কইছিল পানির মধ্যে সেদ মারলে হাঁটুত গিয়া বলে আমার সিস্টেম হইল ওলা আমার মাথার গাম ফার তোলে ফেলাইয়া মেহনত করিয়া আমি রুজু করিয়া আনিয়ার হালালে হারামে মিশ্রিত করিয়া আমার রুজিরে বরবাদ করিয়া আনিয়া আমার হারাম লুকমা আমার আওলাদের মুখের মধ্যে দিয়া। তখন ই আওলাদ দিনদার কিনা বলবো, ই আওলাদ নেককার কিনা কিনা বলবো, ই আওলাদ আপনার লাগে হালালি কেমনে করবো। আজকে আমরা সমাজের মধ্যে দেখবা খালি মা বাপরা বৃদ্ধ হওয়ার সাথে সাথে আর ছেলে বাপের দাঁড়লন না, মার দাঁড়লন না, তা কিয়ামতের আলামত। কিন্তু খেনে আমার ছেলে আমারে ফালিয়াম আমারে এখন মহব্বত করে না, খেনে আমার মেয়ে আমারে মহব্বত করে না, খেনে আমার স্ত্রী আমারে মহব্বত করে না, আমার এই সুন্দর সংসারের মধ্যে অশান্তি খেনে যায় না। তার কারণটা কি? অনেক দেখবা দুর্বল শ্রেণীর মানুষ তার ছেলে মেয়ে দিনদার করিয়া বহুত মেহনত করিয়া দিনী মিজাজে গড়িয়া তুলছে, বড় দামি চাউলও খাইতে পারেন না, বাজারে গিয়া বড় মাছও কিনতে পারেন না, সামান্য একটা আপনার সাধারণ পরিবেশের মধ্যে চলে, দেখবা তার ঘরের মধ্যে কত শান্তি। আর বহুত মালদার দেখুন জানে, বহুত মালদার মানুষ শান্তি নাই, অশান্তির আগুন খালি দাউ দাউ করিয়া চলে। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও পৃথিবীর মানুষ তুমি তাই খান খুলিয়া শুনো, রহমত বরকত শান্তি আরাম এটা একমাত্র আল্লাহরে স্মরণ করার মধ্যে। যত বেশি আল্লাহরে স্মরণ করমু, যত বেশি আল্লাহরে কলবর মধ্যে জায়গা দিমু, শান্তির কোনো অভাব হইতো নাই, রহমতর কোনো অভাব হইতো নাই, দয়া এবং মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে কোনো অভাব হইতো নাই। আজকে আমরা মনে করি আর বলে আধুনিকতার দাপে চলতাম, ও খালি কোরআনটা কি দূরে সরিয়া, হাদিসটা কি দূরে সরিয়া, সুন্নতটা কি দূরে সরিয়া, ইসলামী তর্জ তরিকা নিয়ম নীতিরে দূরে রাখিয়া আধুনিকতার দাপে খালি দৌড়াইয়া, যত দৌড়াইয়া ফাআদাল্লু দালালাম বাঈদা। আল্লাহ তাআলা ফরমাইতরা ফাআদাল্লা দালালাম বাঈদা, বলে এরা দিনটা কি বহুত দূরে সরিয়া গিয়া পথভ্রষ্ট হয়ে গেছে, আর কোনোদিন এরা ঘুরিয়া দিনের গণ্ডির মধ্যে ঢুকা অসম্ভব। কি কারণে? বলে আমরা কুকর্মের কারণে। এর কারণে আমরা যত আপনার খালি দুনিয়া মুখা হইয়া অত দিন খালি আমরা তাকে খালি সরের। এখন বাতাসও মুসলমান হইয়া হইতো নাই, চতুর্দিকে শত্রুয়ে বেড়া, আপনার প্রায় 700-র মতো মাদ্রাসা বন্ধ রয়েছে, কৌমি মাদারি সকলের বিভিন্ন পাবন দিয়া নাও, মুসলমান সকলরে খালি গেরাও করা। ওদিন হুজুরে ফরমাইছিলা বলে সংখ্যায় তুমি তেন ফারাও হইবা, কোয়ান্টিটির কোনো অভাব হইতো না, অভাব হইব কোয়ালিটির। ওটা এখন আই গেছে গিয়া, আমরা এখন কম নি। 313 জন সাহাবী আসলা বদরের যুদ্ধত, আল্লাহ তাআলা জয়লাভ করাইছেন 1000 শত্রুর উপরে। আর বহু সময়ও আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামর খুলুসিয়তর মেহনতর বদৌলতে এখন পর্যন্ত আমরা ইমান ইসলামের বাতাস পাইয়া। আমরার মতো মুসলমান এই সময় থাকলে ইটার তো গন্ধও এখন মিলল না হবে। এর কারণে বুজুর্গ হল চতুর্দিক থেকে শত্রু আমার গ্রাও খতরা। এখন শত্রু যে পর্যন্ত হুঁশিয়ার, এটা কি যদি কয়েক গুণা বাড়িয়া মালিক হুঁশিয়ার না, তে মাল ডে তান আয়ত্তে রাখা সম্ভব হইতো না। এর কারণে আমরা শত্রুর উপরে উঠতে গিয়া আমরা আর কোনো স্রোত নাই বলে লাঠি আর ডাটা আর পিস্তল আর আপনার বোমার গোলাবাউজ জমা আর খালি হামলা উঠেও না, এটা দিয়ে আপনি কিচ্ছু করতে পারতেন না। একমাত্র আল্লাহর রহমত বরকত কিলা পাইতাম, আন কুলোর মধ্যে কিলা ঢুকিতাম, ও মেহনতের মধ্যে আমরা লাগতাম।
আল্লাহ তাআলা ফরমাইছেন কোনো সন্দেহ নাই যদি আমার বন্দা হলে সঠিকভাবে ঈমান আনিয়া সঠিকভাবে যদি নেক আমল করিলায় এই জমিনিকানোর মালিক আমি তারও বানাইয়া দিব। এক সময় তো এই জমিনিকান মুসলমানের অধীনে আছিল, এখন খেনে হাত ছাড়াও আমরা আর কুকর্মর কারণে আমরা যত দুনিয়ামুখা হইয়ার অত দিন খালি আমরা তাকে সরেন। হাদিসের মধ্যে আইছে এক সময়ে ওলা হইব উপযুক্ত একজন আলিম পাওয়া যাইত নাই, হক্কানি বিজ্ঞ একজন আলিম পাওয়া যাইত নাই। তখন মানুষ একটা মাসলা লইয়া বাহির হইব যে আমি মাসলাটার সমাধান কিলা পাইতাম। তখন দেখবো হক্কানি বিজ্ঞ কোনো আলিম নাই, আমার লাহান টুটাফাটা কিছু আধখানি মেসা বহল কাহবা আন্দাজি ফতোয়া দিবা, হে ভুল মাসলার উপরে আমল করিয়া গুমরা বনব। এটা সময় এখন আই গেছে। দিনটা কি আমরা যে বাটে সরিয়ান দিনদার হল। আজকে আমার বিলিয়ন ছাত্র যে একটা আমার যে ছাত্র খুব আপনার মেধাবী ছাত্র, এটারে আমি আপনার বড় স্কুলে নিয়ে দিয়া, এটারে বড় মাফর ইংলিশ স্কুলে নিয়ে দিয়ার হইয়ার ও কথা আমার এটারে ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম। আর বর্তমান কোন মন্ত্রী মহোদয় তো তার কথা উত্তর বলে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। এখন তার লোকে তাল মিলাইয়া যদি আমরা চলি তো হইবনি। আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন সময় কোন ইমানদারে এক ইমানদার ব্যতীত অন্য কোন অমুসলিম রে আকীদার লাইনে কোনো দোস্ত বানাইতে পারতো না। দিনের লাইনে ইমানের লাইনে সামাজিকতা বাহাল রাখতে গিয়া একটা সম্পর্ক রাখা লাগে। ইমান আকীদার লাইনে কোনো ইসলাম মুসলমান ছাড়া কোনো মুসলিমের লাগে তার কোনো মহব্বত চলবে না। একমাত্র এক ইমানদারের সম্পর্ক ইমান আকীদার লাইনে আপনার এক মুসলমানের লগে তার সম্পর্ক থাকে। মানে এত আর আমরা আকীদার লাইনের দোষ নাই, ইমান ইয়াকিনুল লাইনের দোষ নাই। হয়তো বুঝের না এটা করে হয় ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, বড় বড় সায়েন্টিস্ট বানাও। আমরাও তার কথা মতো হয় দৌড়াইয়া আর খেসি খালি দূর থেকে দূরনিয়া খালি দিয়ার। যদি আপনার 5 জন ছাত্র মেধাবী ছাত্ররে আপনি বড় মাফর ইঞ্জিনিয়ার বানাইন, প্রফেসর বানাইন, ডাক্তার বানাইন, তো সম পরিমাণে আরও 5 জন ছাত্র আপনি আলিম বানাবা, আরও 5 জন ছাত্র আপনি হাফিজ বানাবা, বিজ্ঞ মুফতি মুফসির বানাবা। সমাজের ভারসাম্যতা বজায় থাকে। দেখুন নানি বেটায় বাজারও আপনার খারা দিয়া মুরুখ লইয়া যায়, সাইটে দি আর যদি মুরুখ থাকে না তো খোলা গাছর টুমা এখান দিয়া বার সমান করে, বার সমান না করলে তো বার বুঝা নিতে পারতো না। তেওলা আমরা যদি দিন বাঁচাইতে হয় এবং দুনিয়াও রক্ষা করতে হয় ভারসাম্যতা বজায় রাখা। আমার এক ছেলেরে যদি আমি বিজ্ঞ ডাক্তার বানাই, যে আর এক ছেলেরে বিজ্ঞ আলিম বানাইতেও না, নতুবা আমার তাকে দিন সরব। আমরা এক দূরা ওয়ার কারণে এক মিজাজ ভিতরে হামাইছে, আর এক দূরা খালি আমরা আগে দিয়ে খালি চলিয়া, যার ফলে দিন থেকে খালি সরিয়া, দিন থেকে খালি সরিয়া। এখন একটা কথা আই গেছে গিয়া সমাজত দেখবা বলে আলিম উলামা বানাইয়া কিতা করতায়, হাফিজ আলিম বানাইয়া কিতা করতায়, এটা তো ফেটও ফালতা পারতা। আর বাবা তুমি তো সুদর টাকা দিয়ে ফেট পড়ো করতায়, তুমি তো ঘুষর টাকা দিয়ে ফেট পড়ো করতায়, তুমি তো হারাম আর দুকা আর অবৈধ হারাম ব্যবসা দিয়া তোমার ফেট পড়ো করতায়। আল্লাহ রসুলে ফরমাইতরা ইন্নাল আবদাল ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা তুকব্বিলা মিনহু আমালু 40 ইয়াওমা। যে ব্যক্তির পেটের মধ্যে একটা লোকমা হারাম ঢুকিব 40 দিন পর্যন্ত তার কোনো আমল কবুল হইত না। এরপরে হুজুরে ফরমাইতে আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। যে রক্ত আর মাংস হারাম উপার্জনে বর্ধিত হয়, এই রক্ত আর মাংসর লাগি একমাত্র জাহান্নাম তার মুআফিক বনবো, দুজখ তার মুআফিক বনবো, ওটাও তার লাগে আপনার সব থেকে উত্তম ঠিকানা। আজকে আমাদের মধ্যে হারাম হালালের কোনো ভেদাভেদ আছেন? হুজুরে ফরমাইছেন লিয়াতি আলান নাসি জামানুন মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আমার উম্মতের এক সময় আইব, এমন এক সময় আমার উম্মত আইব, সে পকেটের মধ্যে ঢুকাইব সম্পদ, পকেটের মধ্যে ঢুকাইব, সম্পদ উপার্জন করতে থাকব, কিন্তু তার এটা কোনো চিন্তা থাকতো নাই আমি যে সম্পদ সঞ্চয় করলাম এটা হালাল পদ্ধতিও করলাম না হারাম পদ্ধতিও করলাম, এই ব্যাপারে তার কোনো চিন্তা ফিক্রি থাকতো নাই। এটা আমরাই গেছে এখন দুমদাম চলে।
যতখানো ড্রাগসর লাইনে আপনার পাকড়াও খাইন দেখা যায় খালি মুসলমানের হয়। আর আমরা বড় বড় ব্যাংক কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স বানাইয়া ফ্ল্যাট আর আপনার বিল্ডিং খালি কিনিয়া রেখেছিয়া, এটা দিয়ে আমি করতাম কিনা? কি খামো লাগবো এটা আমার? কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতরা, আপনি কইয়া দেখবা দুনিয়ার বড়াই, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম এটা আখিরাতের মোকাবেলার মধ্যে যত সামান্য, একদম কুদরাদি কুদরত। এর কারণে আমরা বাচ্চাইন্তরে আগুন মুখা ঠেলিয়া দিতাম না। আজকে আমরা বড় যে গুরু আছি কতখান নেকামল করিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত দিয়ে আমরা চিন্তা লাগাই আমরা কতটা নেকামল করিয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমার কোনো ঠেকালার লগে মহব্বত নাই, আমার কোনো বিলাসবহুল বালাখানার মালিকের লগে মহব্বত নাই, আমার সঠিক মহব্বত এক ইমানদার ব্যক্তির লগে হইল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমার মহব্বত এবং আমার আন্তরিকতা একমাত্র ইমানদার ব্যক্তির লাগিয়াও থাকব। আর এটার পরিচয় হইল কি, বন্দা যেই সময় আমি আমার বন্দার লগে আন্তরিকতার সম্পর্ক কায়েম করে দিব, তখন আমার বন্দা ধীরে ধীরে গুনাহ থাকি খালি বাহির হইতে থাকব, গুনার গাড্ডা থাকি বাহির হইতে থাকব, না ফরমানির গাড্ডা থাকি বাহির হইতে থাকব। আর সর্বদা বন্দা ইমানের আলোর পথে অগ্রসর হইতে থাকব। যেই সময় বন্দায় নেক আমল তাকি খালি দূরে সরব, মানে বদ আমল তাকি গুনার খাম তাকি দূরে সরব আর নেক আমলের প্রতি অগ্রসর হইব, তখন বুঝতো বন্দায় ও কথা বলে আল্লাহর আমার প্রতি মহব্বত আই বলিস, আল্লাহ আমার দিল দি বালা ফাইতরা আন্তরিকতা পয়দা হয়েছে, যার ফলে বন্দা তাকি খালি গুনাহ হল হমের আর নেক আমলের প্রতি খালি বন্দা খালি বাড়ে, অনবরত বাড়ে। আজকে যদি বন্দায় 10 রাকাত নামাজ পড়ে আল্লাহর মহব্বত ক্রমান্বয়ে বাড়তে থাকব, আগামীকাল বন্দায় 20 রাকাত নফল নামাজ পড়িব, এরপর দিন 30 রাকাত নফল নামাজ পড়িব, ক্রমান্বয়ে তার নেকির দাস্তান খালি বাড়িতে থাকব। যদি বন্দা তাকে আজকে 3টা গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্দাকাটি আরম্ভ করব, আগামীকাল হয়তো 2টা তাড়াতাড়ি গুনাহ হইব, কিবা তো 1টা হইব, কিবা তো হইতো নাই, তাকি সর্বদা গুনাহ কমতে থাকব আর নেক আমলের প্রতি বন্দা দৌড়াইতে থাকব। এই যদি হালত বন্দার মধ্যে আসে, তাহলে বন্দায় বুঝতো আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার আন্তরিকতার বন্ধন কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা ফরমাইতরা, অন্যদিকে আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা নাফরমান বন্দা এরা আপনার শয়তান দিয়ে তার দোস্ত বানাইব, শয়তান হলে তার দোস্ত বানাইব। আর এই দোস্ত হল এই তার সম্পর্কিত বন্ধু হলে তারে কিতা করবা, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এইগুলা তারে ধীরে ধীরে খালি নেক আমলের গণ্ডি থেকে বাহির করবা আর বদ আমলের দিকে তারে ঠেলতে থাকবা। যত সময় যাইব খালি দিনটা কি সরব, ইমানটা কি সরব আর গুনাহ মুখা বাড়িতে থাকা। এই সময় বন্দার পক্ষে গুনাহ করা সোজা হয়ে যাইব আর নেক আমল করাটা কঠিন হইব। তখন এই কথা বুঝতো হে বলে আমি এখন আর আল্লাহর মহব্বতের গণ্ডির ভিতরে নাই, আমার এই গণ্ডির ভিতরে কোনো স্থান নাই। বুজুর্গ হল, এর কারণে আমরা সারা দিনদার বনতাম, নেককার বনতাম, আমরা আওলাদ হলে দিনদার নেককার বানাইতাম। যদি আজকে আমি মুরব্বী আছি, আমার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির ছেলে আসুন, মেয়ে আসুন, স্ত্রী আসুন, সারা যদি দিনদার বনি যায় আমার কথা শান্তি আইব বলে এক সময়ে জেলা আমি তাহা অবস্থায় আমার উপযুক্ত ছেলেও হল লইয়া আমি নমাজের মধ্যে আইয়া, মসজিদের মধ্যে আইয়া জমাতে নমাজ আদায় করিয়া, আমার মেয়ে হলে টাইম মতো নমাজ পড়িত্রা তিলাওয়াত খতরা, তাহলে আপনার কলবর মধ্যে মনের মধ্যে ওখান শান্তি আইব বলে আমি বিপনে আমার ঘর থাকিয়া ইমান ইসলামর লাইট কোনো দিন অফ হইত না, সব দিন আমার ঘরের মধ্যে ইমান ইসলামর লাইট জ্বলতেই থাকে। আর যদি আমি মুসলমান হই, আমি কোনো স্রোত মুরব্বিয়ে নমাজ পড়ি, আমার ছেলে মেয়ে তা কোনোটাও নমাজি নাই, দিনদার নাই, ঘর কোনো নেক আমল হয় না, তিলাওয়াত হয় না,
কোনো নফলি ইবাদত হয় না। তে আমি বুঝতাম আমি যেই সময় মারা যাইমু, আমি মুরব্বীর জানাজা বাহির হইয়া যাইব, আর আমার গড় থাকি ইমান ইসলামের জনাজাও বাহির হইয়া যাইব। এর কারণে আমরা গড়ি কাণ্ডে দুজখর টুকরা বানাইতাম না, গড়ি কাণ্ডে আগ্নির গড় বানাইতাম না। শুধু খালি খাওয়া পিয়া উঠা বসা ঘুম যদি খালি ইটা করি, তে তো আর আপনার চারিফাওয়ালা জন্তু বনি গেলাম। এর কারণে গড়ি কাণ্ডে জন্নত্র টুকরা বানাইতাম। আমরা বাচ্চান্তর প্রতি আমরা খেয়াল দিয়া ওতারে কোরআনে করিমর শিক্ষা দেওয়াইতাম, এটারে আপনার মক্তবরে জ্ঞান দেওয়াইতাম। বহুত বাই হল আমি হয়েছিল আসন বলে এটা তো আর যা মক্তবও ফরিত্রা, আর কোনো তারা মাদ্রাসার বাইন্দা তো যার না। তখন হেও মক্তবর যে সমস্ত পড়া কোরআন শিকিছে, মাসলা মাসাইল শিকিছে, ওটার উপরে নির্ভর করি হে তার দাম্পত্য জীবনকে খাটাইয়া ছেলে মেয়ে পাইয়া এর বাদে কবরবাসী হইত। এর কারণে যদি মক্তবর শিক্ষাটা আপনি গুরুত্ব তার শিক্ষা দেওয়াইন না, এক সময় হে কিচ্ছু পারত না। অন্য আমার যুবক ভাই হল আছেন, কোরআনে করিম তিলাওয়াত জিকাইলে মনে হয় বেশিরভাগও কইবা আমরা পারি না। কি কারণে? বলে আমরা মা বাবার দায়িত্ব এটার প্রতি মুঠেও আসেন না। এর কারণে যেটা মা বাপ হকলে বাচ্চা কন্ট্রোলের মধ্যে থাকতে গুরুত্ব দিয়া দিনের শিক্ষা আমরা শিখাইছি না, দায়ী কিয়ামত দিন আল্লাহ পাকের কাছে। আমার গাফলতির কারণে, আমি বাবার গাফলতির কারণে, আমি মার গাফলতির কারণে যদি আমার বাচ্চায় নমাজ শিখে না, রোজা শিখে না, পাক পবিত্র কিলাস মানে ওয়া লাগে ইটা শিখে না, শরীয়তের মাসলা মাসাইল শিখে না, হে যে বেদিন বনল, এটা দায়ী আমি মার বাবা বনল। এর কারণে এটার প্রতি আমরা খুব খেয়াল রাখলাম। আল্লাহ তাআলা আমরা সবরে আওলাদ দিছেন, আমরা আওলাদ দিয়ে আল্লাহ পাকে দিনদার বানাকুয়া, নেককার বানাকুয়া, আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটা কথা হইল গিয়া আমরা যুবক হল কিনা যৌবন কাটাইতে বালি হওয়াতে কি শুরু করিয়া আর কবর যাইবার আগ পর্যন্ত সারা দিনদার বনতাম। আপনার যেই সময় আমি শরীয়তের মুকল্লফ বালিগ বনি যাইমু, ও সময়টা কিউ আমার দিনের প্রতি চাহিদা আই যাইত, দিনের প্রতি মনের ভালোবাসা, আন্তরিকতা, দিনের প্রতি টান, এটা আমার আই যাইত। এটা যৌবন সময় আইতো, আর বৃদ্ধ সময় আইতো না, আর বৃদ্ধ সময় আইতো আর যৌবনও আইতো না, এলা কোনো কথা নাই। শরীয়তের ভিতরে ঢুকা মাত্রই আমি আপনার দিনের একজন মুজাহিদ। আমার তা কি যতটা কাম কাজ হইতো সব দিনে ইসলামের দৃষ্টিভঙ্গিতে হইতো। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে মানুষ জাতির হেদায়তর লাগিয়া বিভিন্ন লাইনে আল্লাহ তাআলা বয়ান ফরমাইছে। আর আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর হেদায়তর যে সমস্ত বার্তা এটা আই গেছে, যত কথা হল মানুষের হেদায়তর লাগিয়া সব কথা আল্লাহর পক্ষ থেকে আই গেছে গিয়া, আর কিয়ামতের আগ পর্যন্ত একটা হরফ আইতো নাই। আল্লাহর পক্ষ থেকে যে কালাম শরীফ, একান্ত আখেরি নবীর আখেরি কিতাব, এর বাদে আর কোনো নবীও আইতা নাই, এরপরে আর কোনো কিতাবও আইতো নাই। সাইয়্যিদুনা ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আল্লাহ তাআলা 1 থেকে 30 নম্বর পড়া পর্যন্ত নাজিল না ফরমাইয়া খালি যদি সূরা ওয়াল আসরিটা নাজিল ফরমাইতা, তো ওটাও বিশ্ববাসীর হেদায়েতর লাগি যথেষ্ট বনি গেল। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ছোট্ট একটা সূরা, ওইটা 30 পারা নাজিল না ফরমাইয়া খালি যদি ওয়াল আসরি নাজিল ফরমাইতা, তো ওটাও বিশ্ববাসীর মানবতার হেদায়েতর লাগিয়া যথেষ্ট বনি গেল। এর কারণে বুজুর্গ হল আমরা একবার চিন্তা করি আল্লাহর কিতাব ইকান কত গুরুত্বপূর্ণ। একান্ত আমরা তিলাওয়াত করতাম আমরা মুসলমান, ইকান বুঝা আমরা কর্তব্য, ফরজে আইন, ইকান বুঝতাম আমরা। আজকে ওরকম যারা স্টাডি করিয়া এহুদ খ্রিস্টানের মাঝ থাকিয়া তারা কোরআনে করিম সবটা বুঝে। ও কয়েকদিন আগে, কয়েক বছর আগে আপনার নিশ্চয় শুনছেন, দেন আপনার একদল মুসলিম তারা কোরআনে করিমর 24টা আয়াতের উপরে তারা অভিযোগ আনছে, বলে এই 24টা আয়াত দ্বারা কোরআনে করিমের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। আমরা কিচ্ছু বুঝবই জানি না, আমরা তো কিচ্ছু বুঝবই জানি না, কিন্তু তারা তো মুসলমান নাই। আমরা মুসলমান, আমরা বুনিয়াদি কিতাব হইল কোরআনে করিম। আমরা দিন দেখাইতে হইলে, ইমান দেখাইতে হইলে, ইসলাম দেখাইতে হইলে একমাত্র আমরা কাছে প্রমাণ হইল আল্লাহর কালাম শরীফ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হাদিস। আমরার কোনো সম্পর্ক না, আমরা এটা গুমো, এটা খেয়ালও নাই। তারা 24টা আয়াতের উপরে অভিযোগ আনিয়া পর কোরআনে করিমের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এটার জবাব উলামায়ে কেরাম হলে উপযুক্ত জবাব দিয়া দিছে।
বুজুর্গ হল এর কারণে এই কালাম শরীফর লাগি আমরা লাগাও সম্পর্ক লাগাই। আমি আপনার সামনে আল্লাহর কালাম শরীফটা কি এক আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে আমরা মানব জাতির কথা ফরমাইছেন হুদাল লিন্নাস। এই কালাম শরীফ কান গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতর লাগিও আল্লাহ তাআলা নাজিল ফরমাইছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া। বলে কোরআনে করিম এমন একটা রাস্তা দেখায় যে রাস্তাটা বিলকুল সুগম রাস্তা, সোজা রাস্তা, আঁকা বাঁকা মুক্ত রাস্তা। যে রাস্তা যদি আমরা ওমর দিয়ে হাঁটা আরম্ভ করি তে বেলা চিন্তায় কোনো চিন্তা ফিকির থাকতো নাই, এক রাস্তায় গিয়ে আমরা জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছবো। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শরীফের মধ্যে এই ক্ষমতা আছে। আমি ও কালাম শরীফটা গিয়া আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলাই আল্লাহর নেক বান্দা হইতে হইলে 12টা গুণ বয়ান করছেন এক জায়গার মধ্যে। বিভিন্ন লাইনে আল্লাহ মানুষের হেদায়তের কথা তান কালাম শরীফের মধ্যে বয়ান ফরমাইছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছে না ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলে আল্লাহর বান্দা রহমানের বান্দা হইতে হইলে মানুষের মধ্যে 1 নম্বর গুণ আইতে হইব হে নতশিরে জমিনও হাঁটা চলা করত, তার মধ্যে অহংকার আইতো না, বড়াই আইতো না। আপনার মধ্যে একটা বস্তু আছে, এটার নাম হইল নফস। নফস হইল সবথেকে বড় শত্রু আমরা। আরেকটা শত্রু হইল ইবলিস, শয়তান। শয়তানে চুরি করিয়া দুকা দেয় আর নফসে ডাকাতি করে। নফসে আপনার ওপেন আপনার নাফরমানির খামখল করায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। বলে নফসে কোনো সময়ও আপনার আমারে বালা হতার আদেশ করতো নাই, সব সময় আপনার নফসে খারাপের দিকে টানিয়া নিব। এর কারণে আমরা ইমান ইসলামর মজবুতি দিয়া এই নফসরে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতাম। যদি নফসরে আমরা কন্ট্রোলের মধ্যে রাখি না তাহলে আপনার আমার বেলাগাম গুড়ার মতো বলি যাই। যে গুড়ার লাগাম নাই তার হাঁটা চলা উঠা বসার লাগিয়া কোনো আপনার তার কোনো কন্ট্রোল নাই। লাগামযুক্ত গুড়ার লাগে কন্ট্রোল আছে, লাগাম ছড়া গুড়ার মধ্যে কন্ট্রোল নাই। আমরা যদি আপনার নফসর তাবে বনি যাই তাহলে লাগাম ছড়া গুড়ার মতো বনি যাই। এই নফসরে কন্ট্রোলের মধ্যে আনতে হইলে আল্লাহ তাআলা ফরমাইতা বন্দা তোমার মধ্যে অহংকার আইতো না। নফসর খামু খান ফয়লাও দেখবা আপনার মধ্যে অহংকারের বীজ রোপণ করে। মুহূর্তের মধ্যে আমরা মধ্যে অহংকারী আই যায়, এখানে আইতো না। এর কারণে হুজুরে ফরমাইতা ও কথা যে ব্যক্তি সর্বদা আল্লাহর সামনে মাথা নত করিয়া নিজে নিজরে ছোট বানাইয়া সর্বদা আল্লাহর সামনে পেশ করব, তার সম্মান ইজ্জতরে আল্লাহ পাকে বর্ধিত করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সামনে বিনম্রতা প্রকাশ করব, নিজে নিজরে ক্ষুদ্রাদি ক্ষুদ্র বানাইয়া ছোট্ট থাকি ছোট্ট বানাইয়া হাঁটা চলা করব আর কইব পরবর্তীকার আমি জমিনের মধ্যে একেবারে আদনা এক বন্দা, আমার থাকি নিকৃষ্ট জঘন্য আর কোনো বন্দা নাই, আমি সব থাকি গুনাহগার বন্দা। এই মন নিয়া ছোট মন নিয়া সর্বদা আল্লাহর সামনে তারে পেশ করব। রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান ক্রমান্বয়ে বর্ধিত করতে থাকবা। এই মানুষটা সে নিজে নিজে ছোট মনে করব, কইব আমি সব থেকে ছোট মানুষ, কিন্তু পৃথিবীর মানুষের চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তারে বড় বানাইয়া দিবা। পৃথিবীর সব মানুষে তারে ইজ্জত করব, সম্মান করব, আর হে নিজরে সব থেকে ছোট মনে করব। আমরা সমস্যা হয়েছে গিয়া যদি আমার 4-5 জন তোয়া দাম দিলাইন তে আমার পজিশন লগে লগে বদলি যায়। তখন দেখবা আমার মা তো আইতো নাই, মাটিতেও কুদাম মারমু। মেম্বার সাহেব বুট পাইবার আগে বাড়ির পিছনে পিছনে ঘুরেন, বুট পাই আনলে তার লগে আর মাথা যায় না। তোরা পজিশন বদলে গেলেও দেখা যায় আমরা মন বদলে যায়, মন বদলে যায়। এটা আইতো না। ইমানদারের কোয়ালিটি হইল, 1 নম্বর কোয়ালিটি হইল সর্বাবস্থায় দুঃখে সুখে বিপদে স্থলে জলে পাহাড়ে পর্বতে সব সময় হে তার কলবর মধ্যে ও কথাটা রাখতো বলে আমার তাকে দুর্বল মানুষ আর কেউ নাই, আমার তাকে গুনাহগার মানুষ আর কেউ নাই, আমার তাকে নগণ্য মানুষ আর কেউ নাই। এখান যদি আমরা রাখি আল্লাহ তাআলা এটা হরবা সম্মান বাড়াই যাবে। আর নাদিমু ইয়ান্তাজিরুর রাহমাতা। হাদিসে আইছে যে ব্যক্তি গুনার উপরে শর্মিন্দা হইয়া খানতে থাকে, চোখটা কি যার যার হইয়া পানি ছাড়ে, এই ব্যক্তি আল্লাহর রহমতের অপেক্ষা করে, সে আল্লাহর রহমত পাইব। অল উজবু
ইয়ান্তাজিরুল মাক্তা। আর যে ব্যক্তিও কইব আমার তাকি বড় আর কেউ নাই, আমার তাকি জান্নেওয়ালা আর কেউ নাই, আমার তাকি বিজ্ঞ আর কেউ নাই, হে আল্লাহর গজবর অপেক্ষা করুক। কোনো না কোনো সময়ে তার উপরে গজব আই যেতে পারে। এর কারণে বুজুর্গ হল আমরা 1 নম্বর গুণ হইল নফসরে কন্ট্রোল ডাকিয়া সর্বদা নফসরে আপনারা আমার কাবুর মধ্যে রাখতাম। অহংকারী বড়াই এটা আপনারা আমার কলবর মধ্যে আইতো না। সাইয়্যিদুনা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে নসিহত করতে ফরমাইছ না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার প্রিয় ছেলে, যেই সময়ে তুমি কোনো মানুষের লগে কথা কইবাই তখন তোমার গাল ফুলাইয়া বড় বড় করি তুমি কথা কইও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তুমি গাল ফুলাইয়া আর বড় বড় করে মাতিও না। আমরা দেখবা তুরা খালি যদি মাল বাড়ি যায় গিয়া, চন্নাত তুরা বাড়ি যায় গিয়া, দেখবা আমরা মাত কথা আচার আচরণ সব বদলি যায় গিয়া। এটা হইল ইমানের উল্টা বস্তু। আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা বড় করিয়া গাল ফুলাইয়া অহংকারের মুড নিয়া মানুষের লগে কথা কইতাম না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা ফখর করিয়া বড়াই করিয়া অহংকারী সহিত জমিনে হাঁটা চলা করে ইতার প্রতি আল্লাহ পাকে কোনো মহব্বতর নজর ফরমাই না, এরার প্রতি আল্লাহ পাকের কোনো সম্পর্ক থাকে না। এর কারণে এইটা আপনার আমার কলবর মধ্যে আইতো না। এরপরে তাই ফরমাইতে ওয়াকসিদ ফি মাশি, হে আমার প্রিয় ছেলে তুমি হাঁটা চলা করতে সময় মিডিয়াম পন্থা মধ্যপন্থারে অবলম্বন করো। উম্মতের মধ্যে 3 দল মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের মধ্যে 3 দল মানুষ। এক দল হইলা গিয়া ওয়া মিনহুম জালিমুল লিনাফসিহি, একদল মানুষ তারা নফসের উপরে জুলুম করিয়া তারা গুনাহগার বনে গেছে, এরা আল্লাহর রহমত বরকত থাকি বহু দূরে হরিয়া গেছে। দ্বিতীয় দল হইলা ওয়া মিনহুম মুকতাসিদ, আর একদল মানুষ এরা মধ্যপন্থারে অবলম্বন করছে। তার মানে হইল এরা আল্লাহর পক্ষ থাকি যত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলা আমল দিয়ে যথারীতি আদায় করছে। ফরজরে গুরুত্ব দিয়ে আদায় করছে, ওয়াজিবরে গুরুত্ব দিয়ে আদায় করছে, সুন্নতে মুআক্কাদারে গুরুত্ব দিয়ে আদায় করছে। তার উপরে যত দায়িত্বগুলো আল্লাহ তাআলা অর্পণ করছেন এইগুলারে সঠিকভাবে আদায় করছে। কিন্তু হে নফল বেশ ইবাদত করতে পারছে না, মুস্তাহাব আমল বেশি করছে না, নফল ইবাদত বেশি করছে না। হে তার উপরে যেগুলা গুরুদায়িত্ব আল্লাহ পাকে অর্পণ করছেন এইগুলারে হে সঠিকভাবে আদায় করছে। এরা হইল গিয়া মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত, এরা হইল কামিয়াব, এরাও কামিয়াব। আজকে আমরা আছি যেগুলো, আমরা তো আর কেউ নফল রোজানা 100 রাকাত পড়িতাম পারতাম না, কেউ মুস্তাহাব আমল বেশি করতাম পারতাম না, মকরুহে তনজিহি থাকি কেউ আপনার অহরহ সহজে বাঁচতাম পারতাম না। এর কারণে আমরা মধ্যপন্থার যদি অবলম্বন করি তে আমরা কামিয়াব হইব। মধ্যপন্থা অবলম্বনকারী ব্যক্তি হে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদারে সঠিকভাবে আদায় করব, আর তা তাকি গুনাহ হইতো না, তা তাকিয়া গুনাহ হইতো না। এর কারণে হাদিসের মধ্যে আইছে যে ব্যক্তি সমাজের সব ক্ষেত্রে মধ্যপন্থারে অবলম্বন করব এই ব্যক্তি নবুয়তির 25 ভাগর 1 ভাগর মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। নবুয়তির 25 ভাগর 1 ভাগ নবী সকলের মধ্যে মধ্যপন্থা আছে বেশি। নবী সকল তো বহুত আলা, কিন্তু মধ্যপন্থায় নবী সকলে গুরুত্ব দিছে, আল্লাহ তাআলা গুরুত্ব দিছে। এর কারণে কইলা যে সব সমাজের সব ক্ষেত্রে মধ্যপন্থারে অবলম্বন করব হে নবুয়তির 25 ভাগর 1 ভাগ পাইলিল। সুবহানাল্লাহ। এরপরে হুজুরে ফরমাইতা মা আলা মানিকতাসাদা, যে ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করিয়া চলবো এই ব্যক্তি কোনোদিন গরিব হইত নাই, কোনোদিন অসহায় হইত নাই, কোনোদিন কোনো পেরেশানির সম্মুখীন হইত নাই। কারণ হজরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে কইছেন তুমি হাঁটা চলা করতে সমাজে উঠা বসা করতে মধ্যপন্থারে অবলম্বন করো। আমরা দেখবা টেকা থাকলে এক কোলে ওই, টেকা না থাকলে এক কোলে ওই। কোনো সময় টেকা আছে খালি ইসরাফ খরচ করিয়া আর খেসিয়া, কোনো সময় টেকা নাই তখন ঋণ করতে, টকটকামি করতে, দুকাবাজি করতে আর কোনো পরোয়া করিয়া না। এটা হইতো না।
আমার টাইম সব সময় মধ্যপন্থারে অবলম্বন করতাম। টেকা আমার টাইম প্রচুর পরিমাণে আছে, আমি যাহাতে অন্যর কাছে হাত পাতাইতাম না, এই পন্থা আমি অবলম্বন করতাম, এই রীতিনীতিরে আমি পালন করতাম সব ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা ফরমাইতরা আমার মোহাম্মদ আল্লাহর রসুলের আপনার উম্মতর মাঝটা কিয়া একদল হইলা কি তারা মধ্যপন্থারে অবলম্বন করিয়াছে। আর 3 নম্বরে কইতো মিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ। 3 নম্বর এক গুরু উম্মত, এরা সর্বদা খালি নেক আমলের দিকে খালি আল্লাহর হুকমে দৌড়াইতে থাকে। এরা তাকে কোনো মুস্তাহাব কোনো নফল আমল কিচ্ছু ছুটে না, তারা খুব বেশি করিয়া আপনার আল্লাহর দিকে তারা দৌড়াইতে থাকে। তারা হারামর দ্বারও লয় না, কোনো মুবাহ খামরও দ্বার লয় না, এমনকি মকরুহে তনজিহি পর্যন্ত তারা তাকে হয় না। যেমন আমরা বড় বড় আকাবির যেটা গুজরিয়া গেছেন আউলিয়া একরাম, নবী হল তাকে শুরু করিয়া আউলিয়া একরাম পর্যন্ত, এরা হইল কি সর্বদা কিতা নেক আমলের দিকে তারা দৌড়াইতে থাকে। এরা হইল কিন্তু উত্তম দরদার উম্মত হল। যদি আমরা হেরা বনতাম নাও পারি, বললে তো খুব ভালো, আর বনতে না পারলে মধ্যপন্থা অবলম্বন করতেও লাগতো, নতুবা আমরা কামিয়াব হইতে পারতাম। ও ফরমাইছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে বলে তুমি চলতে ফিরতে মধ্যপন্থা অবলম্বন করো। আর ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজে কর্কশ করিও না। তুমি কথা মাতিতে মানুষের লাগিয়া আপনার বড় বড় করি মাতিও না, কর্কশ মিজাজে মাতিও না, কারণ সবটাকেই কর্কশ আওয়াজ গাদার আওয়াজ। এখন তোমার আওয়াজ যদি কর্কশ হয়ে যায় তে তোমার কথাগুলা গাদার মতো হয়ে যায়, এটাও তুমি খেয়াল রাখতে হবে। এই সমস্ত কথা যদি আপনার কলবর মধ্যে আয়, তাহলে আমরা মধ্যে অহংকার আইতো না, বড়াই আইতো না, আল্লাহর মহব্বতর বন্দা আমরা বনতে পারবো। এর বাদে হুজুরে ফরমাইছেন, আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যেই সময় আমরা কোনো শরীয়তের মধ্যে কোনো শরীয়তটা কিয়া অজ্ঞ ব্যক্তি যে শরীয়ত তার সঠিক জ্ঞান নাই, ইলা মানুষের লাগি আমরা যেই সময় উঠা বসা করমু বা ইলা মানুষরে আমরা যেই সময় পাইমু, ইলা কোনো মজলিসের লগে আমরা যেই সময় সাক্ষাৎ হইব, তখন আমরা তার লগে মিশতাম না। যেমন কোনো আড্ডার মজলিস, কোনো গফর মজলিস, কোনো কিল্লা কিবতর মজলিস, কোনো চুগলির মজলিস, কোনো বেহায়ামি মাতকতা মাতাওয়ার ইতার মজলিস, ইতাত আমরা যোগ দিতাম না। তার ও কথা হইতাম কালু সালামা, না তোমরা রূপে সালামতি বর্ষণক, তোমরা হালত তাহো, আমরা হালত আছি, আমি তোমার লগে মিশিয়া আমার এই মূল্যবান সময় নষ্ট করতাম না। আমরা দেখবা চাইয়া যেন গিবতর মজলিস মিলে, আড্ডার মজলিস মিলে, গানের মজলিস মিলে, ইনো আমরা আরো মজা করিয়া আরো বসিয়া আরো আপনার দিলমন লাগাইয়া আমরা বসি। এটা হইল গিয়া আল্লাহর প্রকৃত বন্দার উল্টা কাম। এর কারণে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা বলে যারা আল্লাহর নেককার বন্দা বনব, তারা কোনো দিন এই সমস্ত লহ বেফায়দা অনর্থক বেহুদা কোনো কথা তারা দিলর খান দিয়া বা খান দি তারা কোনো সময়ও শুনতো না। কইব লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। কইব তোমরা আমল তোমরার কাছে, আমরার আমল আমরার কাছে, আর তোমরার উপরে সালাম বর্ষণ হোক, আমরা জাহিল আর শরীয়তের জ্ঞান নাই ব্যক্তিসকলের সাথে আমরা বইয়া আমরা এই মূল্যবান সময় নষ্ট করতাম না। এর কারণে আপনার আমার ইমানই কর্তব্য হইল হতা, আপনার ইমানের চাহিদা হইল হতা, আমরা নিজে গিল্লা গিবত বিদ্যা হতা আড্ডা এটা দিতাম না, আর এটার মজলিসের মধ্যে আমরা উঠা বসা করতাম না। এটার মজলিসের মধ্যে আমরা উঠা বসা করতাম না। আমরা মুসলমানের এক মিজাজ বনি গেছে গিয়া, আগতিলা খাইয়া আমরা বাজারও যাই গিয়া, যেন দোকান দাকান আছে, তিমুকা আছে, আড্ডার জায়গা আছে, ইনো গিয়া বোয়া। আর তো এখন ঠান্ডার সময় চা 1 কাপ বাজে আর 1 কাপ খাওয়া, আর যত বাজে বেহুদা বকওয়াস আছে ওটা সেরা লইয়া আমরা বই। এবার নমাজের সময় নমাজও করিয়া, তার মানে হইল উফরেদি বান খোলা আর নমাজে খালি হিসিয়া ফিসিয়া, জীবনে মানি কইতাম পারতাম না। ইটা আমলে পাক্কা ইমানদার বলতাম পারতাম না, পাক্কা কামিল মুসলমান বলতে পারতাম না। এর কারণে আপনার মুসলমান যদি আমি সঠিক আল্লাহর বন্দা বনতাম চাই, তাহলে আড্ডা গিবতর মজলিস, গানের মজলিস, আপনার বেফায়দা অনর্থক খতার মজলিস, এটা কি আমরা বাঁচিয়া চলতাম। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। আমি হাদিস শরীফের মধ্যে সামনে পড়েছিলাম, আল্লাহ রসুলে ফরমাইতরা যে সমাজের মধ্যে আপনার হারাম লাইনে সুদর ব্যবসা আম হয়ে যাইব গিয়া, আর আপনার জিনা আম হয়ে যাইব গিয়া, জিনার মতো কুকর্ম আম হয়ে যাইব গিয়া। আসলে আয়াতের রেফারেন্সে হদিস গিয়া ফসলা মনে সময় কমর খাওয়ানে পারিয়েন না, যে সমাজের মধ্যে সুদ আর জিনা ইটা আম হয়ে যাইব গিয়া, এই সমাজের মানুষে আল্লাহর গজবর অপেক্ষা করক, কোনো না কোনো সময় তার উপরে গজবাই।
এর কারণে আমরা মূলত আপনার বাচ্চান্তরে দিনদার বানাইতাম, মেয়ে হলে দিনদার বানাইতাম। যদি আমরা মহিলা মেয়ে হলে দিনদার বানাই তে জিনার মতো কুকর্ম রাস্তা বন্ধ হইল। কারণ মেয়ে হলের ভূমিকা আগে না থাকলে এক পুরুষ বাদ হইতে পারত না। এর কারণে মেয়ে হলেও সঠিক ইসলামিক জ্ঞান দিয়ে আমরা বড় করি তে পর্দা পশিদা হায়া শরম লাজ লজ্জা তার মধ্যে আইব। এতে গিয়া জিনা বা বেহা আমি বেপর্দে গি ইতা সমাজের মধ্যে আইতো না। ওলা আমরা আপনার সুদর লাইনে ব্যাংকত আমরা টাকা পয়সা থাকে বিভিন্ন লাইনে আমরা ইনকাম করিয়া এই ব্যাপারও আমরা খেয়াল করতাম। ব্যাংকত অত টাকা আমরা রাখি এর বর্ধিত টাকাগুলা সুদ হয়ে যায়। এই সুদর যে টেকাগুলা এগুলো আলগাইয়া সওয়াবর নিয়ত না করিয়া গরিব দুঃখীরে সাহায্য করতাম বা সমাজের কোনো কামের মধ্যে লাগাইতাম। যদি আমি সারা জমাইয়া খাই তে আমি হারাম খাই না, এটাও আমরা খেয়াল করতাম। এখন ঘরে ঘরে আপনার সুদ হামাই গেছে বিভিন্ন পলিসির লাইনে, এর বাদে ব্যাংকর লাইনে আমরা সুদর মধ্যে সারা ডুবাই। তত পলিসি সকল আছে বা ওদের শেয়ার মার্কেট মানি মার্কেট এটা প্রায়টার লোকে সুদর সম্পর্ক আছে। এটা আমরা শেয়ার মার্কেটও কাম করতে হইলে এটা ওলামায়ে কেরাম হলো দ্বারস্থ হইয়া বিজ্ঞ আলিম হলো দ্বারস্থ হইয়া মাসলা জানিয়া এর বাদে আমরা আমল করতাম। নতুবা হয়তো সুদ আছে, জুয়া আছে, প্রায়টার লোকে জুয়ার সম্পর্ক, প্রায়টার লোকে সুদর সম্পর্ক। আল্লাহ তাআলা আমরা এটা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মাত কথা হল মাতিলাম ভুল ভ্রান্তি হইলে আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও মাফ দিবা। আর কোনো কটু কথা